স্বামীজি বলছেন, যখনই কোনো সুখ ভোগ করবে তারপর দুঃখ আসবেই আসবে। এই দুঃখ তখনই আসতে পারে, অথবা খুব বিলম্বেও আসতে পারে। যে আত্মা যত উন্নত, তার সুখের পর দুঃখ তত শীঘ্র আসবে। আমরা যা চাই তা সুখও নয়, দুঃখও নয়। এ উভয়ই আমাদের প্রকৃত স্বরূপকে ভুলিয়ে দেয়। উভয়ই শিকল, একটা লোহার শিকল, অপরটা সোনার শিকল। এই উভয়ের পশ্চাতেই আত্মা রয়েছেন। তাতে সুখও নেই, দুঃখও নেই। সুখ দুঃখ উভয়ই একটা অবস্থা বিশেষ, আর অবস্থা মাত্রই সদাই পরিবর্তনশীল। কিন্তু আত্মা আনন্দ স্বরূপ, অপরিণামী, শান্তি স্বরূপ। আত্মাকে যে আমাদের লাভ করতে হবে তা নয়, আত্মাকে আমরা পেয়েই আছি। কেবল তার উপর যে ময়লা পড়েছে সেটি ধুয়ে ফেলে তাকে দর্শন করতে হবে। এই আত্মরূপে প্রতিষ্ঠিত হও, তাহলেই আমরা জগৎকে ঠিক ভালোবাসতে পারব। খুব উচ্চভাবে প্রতিষ্ঠিত হও, আমি সেই অনন্ত আত্মস্বরূপ। এটি জেনে আমাদের জগৎ প্রপঞ্চের দিকে সম্পূর্ণ শান্তভাবে দৃষ্টিপাত করতে হবে। এই জগৎটা একটি ছোট শিশুর খেলার মতো। আমরা যখন তা জানি, তখন জগতে যাই হোক না কেন কিছুতেই আমাদের চঞ্চল করতে পারবে না। যদি প্রশংসা পেলে মন উৎফুল্ল হয়, তবে নিন্দায় নিশ্চয়ই মন বিষণ্ণ হবে। ইন্দ্রিয়ের, এমনকি মনেরও সমুদয় সুখ অনিত্য, কিন্তু আমাদের ভিতরেই সেই নিরপেক্ষ সুখ রয়েছে, যে সুখ কোনো কিছুর ওপর নির্ভর করে না। ওই সুখ সম্পূর্ণ স্বায়ত্ত সুখ। ওই সুখ হলো আনন্দ স্বরূপ। সুখের জন্য বাইরের বস্তুর উপর নির্ভর না করে যত ভিতরের উপর নির্ভর করব, ততই আমরা আধ্যাত্মিক হব। এই আত্ম আনন্দকেই ধর্ম বলা হয়। আজ এইখানেই পাঠের বিশ্রাম দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনন্ত আনন্দে সন্ধান করুন নিজের অন্তরে। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।